আপনি কি জানেন আসন্ন বিধানসভা ভোটের আগেই নির্বাচন কমিশন 8টা কড়াকড়ি নতুন নিয়ম জারি করেছে। এই নিয়মগুলো প্রত্যেকটা রাজনৈতিক দল এবং ভোট কর্মীকে বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। চলুন জেনে নিই কি এই নতুন নিয়ম এবং সাধারণ মানুষ হিসাবে আপনার কি অধিকার থাকছে। ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং এইরকম কাজের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নিন কোথায় এই নিয়ম প্রযোজ্য হয়েছে বা জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের এই নতুন নিয়ম নির্দেশিকাগুলি শুধুমাত্র একটি রাজ্যে সীমাবদ্ধ নয়, ভোটমুখ 4টি রাজ্য পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল পুদুচেরির ক্ষেত্রে এই নির্দেশিকা কঠোরভাবে পালন করতে বলা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গও এই নিয়মের আওতায় রয়েছে এবং এখানে আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট কঠোরভাবে মেনে চলতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দল এবং তাদের কর্মীদের এই নিয়মগুলো মানা বাধ্যতামূলক। কমিশনের 8টা কড়াকড়ি নিয়ম ও নির্দেশিকা কি? নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত যে 8টা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেগুলো এক এক করে বলছি। নিয়ম নম্বর 1, সরকারি অফিসে বিজ্ঞাপন নয়। সমস্ত সরকারি অফিস বা দপ্তর থেকে নির্বাচনের যে কোনো হোর্ডিং, পোস্টার বা বিজ্ঞাপন অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। নিয়ম 2, গাড়ির ব্যবহারের নিষেধাজ্ঞা। কোনো রাজনৈতিক দল বা প্রার্থী তাদের নির্বাচনের প্রচারের কাজে সরাসরি গাড়ি ব্যবহার করতে পারবেন না। নিয়ম নম্বর 3, সরকারি টাকার ব্যবহার নয়। সরকারি কোষাগারের টাকা ব্যবহার করে কোনোভাবেই ভোটের বা নির্বাচনী বিজ্ঞাপন দেওয়া যাবে না। সভা সমাবেশে অনুমতি। বাড়ির কর্তার অনুমতি ছাড়া কোনো বাড়ির সামনে কোনো রাজনৈতিক দল সভা বা সমাবেশ করতে পারবে না। দেওয়াল লিখন ও পতাকা। কারো বাড়িতে দলীয় পতাকা বা ঝান্ডা লাগাতে এবং দেওয়াল লিখন করতে অবশ্যই সেই বাড়ির মালিকের অনুমতি নিতে হবে। সভা করার আগাম আবেদন। নির্দিষ্ট কোনো জায়গায় সভা করতে চাইলে রাজনৈতিক দলগুলিকে ইসিআই নেট সুবিধা অ্যাপের মাধ্যমে আগে থেকে আবেদন করতে হবে। যে দল আগে আবেদন করবে তাদেরকেই আগে সভা করার অনুমতি দেওয়া হবে। নিয়ম ভাঙলে কোথায় অভিযোগ করবেন? যদি আপনার মনে হয় কেউ এই নিয়মগুলো ভাঙছে, তবে কমিশন সাধারণ মানুষের জন্য অভিযোগ জানাতে বিশেষ ব্যবস্থা করেছে। নির্বাচনী বিধিভঙ্গ সংক্রান্ত যে কোনো অভিযোগ জানানোর জন্য কমিশন 1950 নম্বরটি চালু করেছে। এই নম্বরে ফোন করে সরাসরি ডিইও বা আরওর কাছে অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলে যে কেউ সিভিজিল অ্যাপে গিয়েও অভিযোগ জানাতে পারবেন। কমিশনের কড়া নজরদারি ও পদক্ষেপ। ভোটের পরিবেশ শান্ত রাখতে কমিশন প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছে। সব রাজনৈতিক দলকে প্রচারের সমান সুযোগ দিতে বলা হয়েছে এবং সরকারি ক্ষমতার অপব্যবহার হচ্ছে কিনা সেদিকেও কড়া নজর দিতে বলা হয়েছে। এই 5টি রাজ্যে কমিশন 5713টিরও বেশি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করেছে। এই স্কোয়াড যে কোনো অভিযোগ পাওয়ার 100 মিনিটের মধ্যে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। সার্বিক পরিস্থিতির উপর কড়া নজর রাখতে রাজ্যগুলিতে মোট 52টি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম ও মোতায়েন করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন নির্বাচন কমিশনের তরফ থেকে একাধিক নিয়ম কানুন ইতিমধ্যে জারি করা হয়ে গেছে। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য সব দলকেই এই নিয়মগুলো মেনে চলতে হবে। এই বিষয়ে আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে শেয়ার করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, এমন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের পেজটাকে ঝটফট ফলো করে পাশে থাকুন। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।